জলের সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে শিশুকে অপহরণের চেষ্টা, ফাটাপুকুর থেকে উদ্ধার শিশু। ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। বুধবার শক্তিগড় মাঠে খেলছিল শক্তিগড়ের বাসিন্দা বলাই সূত্রধরের ছেলে রুদ্র সূত্রধর। বলাইবাবু জানান, খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি মারুতি ভ্যান তার ছেলের পাশে এসে দাঁড়ায়। গাড়ির চালক তাকে জল খাওয়ার কথা বলে। জল খাওয়ার পরেই অজ্ঞান হয়ে যায় তার ছেলে। এরপর জ্ঞান ফিরলে সে দেখে সে ওই মারুতি ভ্যানের মধ্যে বসে রয়েছে। এদিকে গাড়ির চালক সেই সময় শৌচকর্ম করতে যাওয়ায় গাড়ি থেকে নেমে দৌড়ে এলাকারই এক বাসিন্দার দ্বারস্থ হয় ছোট্ট রুদ্র। এরপর ওই ব্যক্তি রুদ্রকে নিয়ে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে যায়। অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে মারুতি ভ্যান নিয়ে সেখান থেকে গা ঢাকা দেয় চালক। এরপরেই অপহৃত শিশুকে নিয়ে আসা হয় এনজেপি থানায়। পরিবারের সদস্যদের হাতে শিশুকে ফিরিয়ে দেয় পুলিশ। এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত শিশুটির বাবা বলাই সূত্রধর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। পরে তো বাচ্চার কাছে শুনলাম যে বাচ্চা আমাকে বলছে, বাবা শক্তিগড় অশোকনগরের ওখানে একটা মারুতি ভ্যান দাঁড়িয়ে ছিল, তো আমাকে জল খেতে বললো। আমি জল খেলাম, তারপরে আর আমি কিছু জানি না। তারপরে আমি পানি করি ওখানে গিয়ে আমার হোশ আসছে, দেখি ড্রাইভার পেঁচা করতে গেছে। আমি ওখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে একজনে পায়, ওখানে একজন পাওয়ার পরে যে ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্টটা আছে ওখানে বড়োবাবুর কাছে নিয়ে যায়। বড়োবাবু আমাকে ফোন করে, ওর আমার নাম্বারটা মুখস্থ আছে। তারপরে আমি ওখান থেকে গিয়ে বড়োবাবুর ওখান থেকে ফুল ডকুমেন্টস দিয়ে তারপরে নিয়ে আসি। ঘটনাটি ওই 11টা থেকে 11:30 হবে সকালে, যখন ওকে নিয়ে গেছে। আমি তো কাজ করতেছিলাম, ও তো মাঠে খেলতেছিল। মাঠে খেলাধুলা করে বাড়িতে আসছে। শক্তিগড় মাঠে খেলাধুলা করে বাড়িতে আসলো। মাঠ আমার বাড়ির পাশেই, তো বাড়িতে আসছিল তখন ঘটনা। বাড়িতে দুজন থেকে, আমি স্বামী স্ত্রী, মানে আমি, আমার বউ আর ছেলে। থানাতে এফআইআর দিলাম। এখন গাড়ির খোঁজ পাওয়া যায়। বাচ্চা বলছে মারুতি ভ্যান ছিল, একজন ছিল। আমার নাম বলাই সূত্রধর। অনেক আতঙ্কে ভুগছি।